আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজটি ওমান প্রবাসীদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমানে দিন দিন ওমানে করোনা পরিস্থিতি খুব বেশি বৃদ্ধি হওয়ার কারণে ওমানের সুপ্রিম কমিটি দিন দিন কিন্তু নতুন সিদ্ধান্ত নিচ্ছে এবং হয়তো ভবিষ্যতে আরও বেশি করে নিবে। তবে সুপ্রিম কমিটির এর আগের সিদ্ধান্ত অনুযায়ী যারাই বর্তমানে লকডাউন অথবা কারফিউর ভিতরে যে সমস্ত আইন কানুনগুলো রয়েছে, যেগুলো সুপ্রিম কমিটির বিধিনিষেধ যেগুলো করেছে, সেগুলোর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে যেই প্রশাসনের যে আইন রয়েছে সেটা তো কার্যকর করা হবেই, সাথে সাথে তাদের ছবি এবং তাদের পরিচয়ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে ওমানের সমস্ত জাতীয় গণমাধ্যমে। ঠিক তারই ধারাবাহিকতায় ওমানে গতকালকে আমাদের ৫ জন বাংলাদেশি ভাইয়ের ছবি এবং পরিচয় এবং সাথে সাথে ২ জন ইন্ডিয়ানি এবং একজন ওমানির ছবি প্রকাশিত করা হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তো আপনারা ভিডিওর স্ক্রিনে যাদের ছবিগুলি দেখতেছেন এর ভিতরে ৫ জন রয়েছে বাংলাদেশি, ২ জন রয়েছে ইন্ডিয়ানি এবং একজন রয়েছে ওমানি। তো তাদের বিরুদ্ধে যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে উল্লেখ করেছে নিউজে যে তারা যে কোভিড-19-এর যে সমস্ত বিধিনিষেধগুলো রয়েছে ওমানে সুপ্রিম কমিটির, সেগুলোকে তারা লঙ্ঘন করেছে এবং সাথে সাথে একটি জিনিস তারা এখানে উল্লেখ করেছে যে তারাবিহ নামাজ পড়ার কারণেও একসাথে, অর্থাৎ জামাতে তারাবিহ নামাজ পড়ার কারণে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তো এর আগেও আমরা দেখেছি যে ওমানে যারা সুপ্রিম কমিটির আইনকে অমান্য করে যারা জামাতে নামাজ পড়েছেন তাদেরকে এরকম অনেককেই গ্রেফতার করেছে বা অনেকেই আইনের আওতায় নেওয়া হয়েছে। তো যারা ওমানে রয়েছেন আপনারা আসলে বিষয়টা হলো এটা রাজতন্ত্র দেশ, এটা কোনো গণতন্ত্র বা দেশ না। আর দ্বিতীয়ত কথা হলো ওমানে তো বর্তমানে জানেন বিগত ১ বছর যাবৎ বিভিন্ন মসজিদ কিন্তু এখনও বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে যারাই ওমানে আছেন আপনারা আবেগ দিয়ে নয়, ওমানের যে রাজতন্ত্র দেশ রয়েছে এবং যে সুপ্রিম কমিটির যে সমস্ত আইনগুলো রয়েছে সেগুলোকে ভঙ্গ করে, সেগুলোকে অমান্য করে আপনারা কোনো কাজই করবেন না। তা না হলে আপনাদের এরকম আইনের আওতায় আসতে হবে এবং সাথে সাথে আপনাদের ছবি এবং পরিচয় সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে এবং জাতীয় গণমাধ্যমে কিন্তু প্রকাশিত করা হবে, যেটা আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য বা বাংলাদেশি যারা কমিউনিটি রয়েছে সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।